এই রুমে আইছেন কেন? আরে আস্তে কথা বলো, কেউ শুনে ফেলাইব। কিন্তু এই রুমে কি করবেন? কেন আইছেন? এটা কার রুম? এটা রাজকুমারের রুম। রাজকুমার থাকে। রাজকুমারের রুম চেক করবো, দেখি কোনো আলামত পাওয়া যায় কিনা। কিসের আলামত স্যার? রহিম চাচারে ফোন করছে কিনা। স্যার, স্যার ব্যাগটা একটু চেক করে দেন তো। চাকু? রাজকুমার এই চাকু দিয়ে কি করে? এই চাকু দিয়েই মনে হয় রহিম চাচারে খুন করছে। এই চাকু দিয়ে খুন করছে? আর ধরো না, হাতে ছাপ লাগতে পারে। এই তাড়াতাড়ি কথা শেষ করবেন। তুমি কোনো চিন্তা করবে না, যেমনি হোক আমি জায়গা থেকে তোমার সারাই হয়ে যাবে। তুমি আসল খুনের কোনো খোঁজ পাইছো? এখন পর্যন্ত পাই নাই, তাই আমগো বাড়ির স্যার একজনের সন্দেহ করতেছে। স্যার কারে সন্দেহ করতেছে? মোড়ল বাড়িতে যে মেহমান আইছে না, তারে স্যার সন্দেহ করতেছে। মোড়ল ওই পোলা দিয়ে রহিম চাচারে খুন করছে। করতে পারে। তুমি পুলিশে কইতাছো না কেন? পুলিশ তো প্রমাণ ছাড়া কাউরে ধরতে পারবো না, তাই স্যার প্রমাণ খোঁজার চেষ্টা করতেছে। আল্লাহ ভরসা। এই আপনাদের সবাই শেষ, বলেন। তাহলে আমি আজকে যাই, তুমি কোনো চিন্তা করবে না। তুমিও ভালো থেকো। বিয়াই কই যান? দেখেন বেন, যাওয়ার সময় সবসময় সামনে আসবেন না। কেন বিয়াই, বিরক্ত করলাম নাকি? আমার এইসব আর ভাল লাগে না। কি করলাম যে ভালো লাগতেছে না আপনি? বাহ, বিয়ানের সাথে কি সুন্দর কথা কইতাছো। শোন, আমি কথা কইতেছি না। কথা কইতাছো না তো কি গান গাইতাছো? এই সেরি, তুই এত কথা কস কেন? তুই আমার জামাইয়ের লগে এত কথা কস কেন? ওই জবাব বাগে দে। শোন, আমি কথা কইতেছি, তুমি ঘরে যাও। উনি আমার বিয়াই লাগে, উনার লগে আমি কথা কইতেই পারি। কোনো কথা কবি না, বেয়াদব মাইয়া। কি? আমি বিয়াদব মাইয়া? আজকেই আপারে যাই কমু। শোন, তোমার কইছি না আমি ঘরে যাইতে। আমারে ঘরে পাঠায় তোমরা কথা কইবা? এইসব কিন্তু আমার ভালো লাগতেছে না। আমারে ভাল লাগবো কেন? এখন তো বাড়িতে বিয়ে নাইছে। বিয়াই চলেন একটু বাড়ির সামনে যাই। দেখেন বেন, আমার এই অশান্তি আর ভালো লাগতেছে না। অশান্তির কি দেখছো? সামনে দেখবা অশান্তি কি, কত প্রকার কি কি। সুরজের বাপ, সুরজরে সারানোর কথা ভাইজান কি কইছে? পুলিশ না ছাড়লে দাদা ভাইজান কি করবো? সব বড় মুরলের সাল, আপনি কেরা বুঝতেছেন? আরে দাদা ভাইজান তো চেষ্টা করতেছে, ডিসিশন নিতে পারতাছে না। ওই ছোট লোকের বাচ্চা খুন করে আমাকে সুরজরে ফাঁসায় দিছে। বড় মুরল অন্যজনরে দিয়ে খুন করাইয়া সুরজ দিয়ার রিমার জামাইরে ফাঁসায় দিছে। কারে দিয়া খুন করাইছে? কারে দিয়া খুন করাইছে খুব শীঘ্রই জানতে পারবেন। দাদা ভাইজান যদি আমাগর লাগে এমন বেইমানি কইরা থাকে, তাইলে আমি খারার উপর ডিসিশন নিয়ে নিব। বউয়ের সাথে খুব সল্লা পরামর্শ করছিস আমার ফাঁসানোর লেখা না? তুই যেদিন খুন করছিস ওই দিনই ফাঁসে গেছিস। দেখ, আমি আবার কইতাছি, আমি খুন করি নাই। করছিস কি করস নাই, আদালতে প্রমাণ। ঠিক আছে, আমিও প্রস্তুত। জেল থেকে যদি মুক্তি পাওয়া যায় রে, তোর বংশ নির্বংশ করে দেব।
আমি রহিম মিয়ার হত্যা মামলার তদন্ত অফিসার। আপনাদের ভিতর 1 নম্বর আসামি সোহাগকে। জি স্যার আমি। আর 2 নম্বর আসামি সুরজ মোড়ল। জি স্যার আমি। আচ্ছা মিস্টার সোহাগ, যেদিন রহিম মিয়ার খুন হয় আপনি তখন কোথায় ছিলেন? স্যার আমি দিনের বেলা রেজিস্ট্রি অফিসে ছিলাম আর রাতের বেলা বাড়িতে গিয়েছিলাম। আর মিস্টার সুরজ মোড়ল আপনি কোথায় ছিলেন? জি স্যার আমি রহিম চাচার লগে ঝগড়া করে বাড়িতে গিয়েছিলাম। আচ্ছা সুরজ মোড়ল, আপনি কি রহিম মিয়াকে হত্যা করার হুমকি দিয়েছিলেন? জি স্যার আমি রাগের মাথায় রহিম চাচারে খুন করার হুমকি দিয়েছিলাম, কিন্তু আমি খুন করিনি স্যার। আচ্ছা ঠিক আছে, মেডিকেল অফিসার আসবে আপনাদের হাতের ছাপ নিতে। হাতের ছাপ দিয়েন। জি স্যার। ঠিক আছে। হাতের ছাপ নিলেই ধরাটা খাবি। আমার সবার ভয় নাই, কারণ আমি খুনই করি। কি ব্যাপার, রুমেলকে কেউ আসছিল নাকি? আমার চাপ খুব করে। কেমন আছে? আমার রুমে কি কেউ আসছিল? কই আপনার করে তো কাউরে আইতে দেখি নাই, কেন কিছু হইছে? ব্যাগ থেকে কিছু জিনিস খুঁজে পাচ্ছি না। কি খুঁজতে পাইতেছেন না? আচ্ছা তুমি বুঝবে না। বুঝলাম, আমার কোন? আরে তুমি যাও তো এখান থেকে, বিরক্ত করো না। আপনি বিরক্ত হইতেছেন কেন? আরে মিনা বুঝতে চেষ্টা করো, এক্ষুনি বড় মালকে খবরটা দিতে হবে। ঘটনা কি? কি এমন জিনিস হারাই গেছে তুই পাগল হয়ে গেল? সুলতানা তুমি আসছো? ও স্যার, চাপ করে কি করছেন? আমার কাছে আছে, লুকায় রাখছি। কি করবেন কিছু চিন্তা করছেন? ভাবতাছি পুলিশের কাছে দিয়ে দিব। যা করার তাড়াতাড়ি করেন। ঠিক আছে করতেছি, তুমি আমার সাথে সাথে থাইকো। আমি আপনার সাথেই আছি। সাবধান, যারা জানতে পারলে কিন্তু আপনার বড় ধরনের ক্ষতি হইতে পারে। ক্ষতি হইলে হোক, আমি যেমন করে পারি রিমার জামায়া সুরজ বাইরে মুক্ত করবো। আপনি না সুরজ বাইরে দেখতে পারেন না? তা অবশ্য ঠিকই বলছো, কিন্তু আমি সবসময় ন্যায় এবং সত্যের পক্ষে থাকি। আচ্ছা আপনি সাবধানে থাকেন। ঠিক আছে, এখন তাহলে আমি আসি।